আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি খুব সুন্দর রোদ উঠেছে। তো আমি ভাবলাম যে রোদটাকে ক্যাপচার করি। আর এদিকে আমি কিন্তু পাখিদেরকে খাবার দিয়ে দিয়েছি। ওই যে দেখেন খাচ্ছে একটা, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু আমি অনেকগুলো পাখি আসে, আমি খাবার দিই সকালে, দুপুরে এবং বিকালে, 3 বেলায় ওদের আমি খাবার দিই। ওরা কিন্তু এসে এসে খায়। হ্যাঁ, দেখেন কি সুন্দর করে মাশাআল্লাহ খাচ্ছে। এখন আমাকে দেখে একটু দূরে চলে গেছে। আমি কিন্তু অনেক বছর যাবত দিই ওদের খাবার, কিন্তু এরপরও ওরা ফ্রেন্ডলি হতে পারেনি। এর কারণ হচ্ছে আমি ওদের খাবার দিয়ে এই পর্দাটা টেনে দিই, যাতে করে ওরা কোনো ভয় বা সংকট ছাড়াই আপন মনে খেতে পারে। তো সেই কারণে আমি পর্দাটা টেনে দিই, আর এর জন্য ওরা ওইভাবেই অভ্যস্ত। তো আজকে পর্দা খুলে রাখার কারণে বাকিগুলো না আসতেছে না। এখানে প্রায় 15-20টা করে পাখি আসে, এবং এই যে খাবারগুলো আমি দিয়েছি এই খাবারগুলো খায়, কিন্তু এখন পর্দা খুলে রাখার কারণে সবাই আসতেছে না, ভয় পায়। ভীতু প্রাণ, তো ছোট্ট একটা প্রাণ। দেখেন কত ভাল লাগে। এই স্মৃতিটা আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি। আমার আসলে আমি খুব আবেগপ্রবণ হয়ে যাই যখন মনে হয় যে ওদের ছেড়ে চলে যাব, খুব কষ্ট লাগে। তারপরও কিছু করার নেই। মানুষের জীবনের এমন একটা পরিস্থিতি আসে যখন তাদের হাতে আর কিছু করার থাকে না। পরিস্থিতির সাথে নিজেকে সামলে এগিয়ে নিয়ে যেতে হয়, এটাই স্বাভাবিক। তো আমার বেলাও তাই। আমি চাইলেও সব কিছু নিজের মতো করে করতে পারবো না, তাই না? পরিস্থিতির শিকার। দেখেন, এই বাসাটা ছেড়ে যাওয়ার কারোরই ইচ্ছা নেই, আমাদের সবারই খুব কষ্ট হবে, কিন্তু তারপরেও কিন্তু আমরা সবাই ডিসিশন নিতে বাধ্য বা চলে যেতে বাধ্য। আমাদের যেতেই হবে, এটাই নিয়তি। আসলে খুব মিস করবো আমি পাখিগুলোকে, আমার খুব। আসলে এটা তো এক এক কথা, কিন্তু আমি এই পাখিগুলোকে 3 বেলা করে খাবার দিচ্ছি। তো খাবার দিতে দিতে কেমন যেন একটা মায়া জন্মাই গেছে। যেমন আছে না যে মানুষ বিড়াল পালে, পাখি পালে, খরগোশ পালে, কত কিছু পালে। তো সবাই তো খাঁচায় বন্দি করে পালে, আর আমিও এদেরকে পালি। আসলে এক কথায় বলতে গেলে আমি খাঁচায় বন্দি করে পালি না, ওদেরকে আমি খোলা আকাশের নিচেই পালি। এটা ঠিক এই যে এইভাবে ওদেরকে আমি প্রতি